হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 6:45। আমি উঠলাম তখন বাজে প্রায় 6:30, 6টা 6:30 বাজবে। কারণ আজকে আমার বর চলে গেলো আবার কাজে। তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ে বাবাকে চা করে দিলাম। বাবা চাটা খেয়ে কাজে বেরিয়ে গেল। আর এসে পরে আমি মুখ ধুলাম আর ওর বাবাকে চা করে দিয়েছি। তখন আমার শ্বশুরমশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। শ্বশুরমশাইয়ের চা খাওয়াও তো হয়ে গেছে, এবারে আমি আর মা খাবো। তো চলুন আমি চা খাবো, তখন তো আবার দেখাবো। তার আগে বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে সারাদিন যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কত বালিশ আরে সব বের করেছে মা, উপর থেকে নিয়ে এসেছে। উপরে সব সতে যাচ্ছে দেয়ালে, তো এগুলো সব বের করে এনেছে। আর এই দেখুন বস্তা আমার হাতে, এগুলো সব বস্তায় ভরবো। তো হ্যালো, আমি কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। চাটা খেয়ে আমার শাশুড়কে একটুখানি ছাতু মাখিয়ে দিয়েছিলাম, শ্বশুর মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এবার আমি এগুলো সব গুছাবো। তাহলে চলুন আমি গুছাই, আপনারা দেখতে থাকুন। দেখতে পেল না, জল খাবো। তো এই দেখুন মুড়ি নিয়ে নিয়েছি, আর কালকের মাংস তরকারি ছিল ওটা দিয়ে মুড়ি মাখিয়েছি। আর দেখুন পেঁয়াজ রেখেছি। এখন বাবু খেলা করছে এখানে। চলুন খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন। ঢাকনিটা কই?
আমি মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি। কী রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না। আর এখানটার অবস্থা দেখুন, লেবু পেঁপে দিয়ে চাটনি হচ্ছে, আর এখানে কচু দিয়ে মাছ, সবার খাওয়া হয়ে গেছে, আমি খালি বাকি। আর দেখুন ডাল, দেখুন ভাত। তাহলে চলুন, রান্না বান্না কমপ্লিট। এবারে যাবো চান করতে, চান করে খাবার খাবো, তখন আবার খাবার নিয়ে নিয়েছি। আর এখানে আপনাদের বাবুকে দেখাই, এই দেখুন বাবু আছে এখানে, রোদ্দুরে ওকে বসিয়েছি তেল মাখিয়ে, ওকে আজকে তেল মাখিয়ে চান করাবো, তেল মাখিয়ে চান করাবো, তাই ওইখানে বসে বসে খেলা করছে। আর আমি এই জন্য এখানে ভাতটা খেয়ে নিই। তাহলে চলুন ভাত খেয়ে নিই, তারপর আবার আসছি। যখন খাবার খেয়েছি তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আর দেখাতে পারিনি, কিন্তু খাবার খেয়ে এসে পরে শুয়ে পড়েছিলাম। আর উঠে পড়ে ঘর গুছি বাকি ঝাড় দিয়ে, আর বাবুর প্যান্ট জামাগুলো আমাদের ঘর থেকে মাদের ঘরে ট্রান্সফার করতে করতে অনেকটা সময় লেগে গেল। এখন বাজে প্রায় 6:30, আর এখন এসেছি আমি চা করতে। তাহলে চলুন আমি চাটা করে নিই, তারপর খাবো, তখন আবার দেখাবো। নাহলে এতটা দেরি হয়ে যাচ্ছে যখন একবার আপনাদেরকে জানানো যায়। আর বাইরেটা দেখুন, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো বলছি তো 6:30 বেজেই গেছে। তো অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে। আমাদের প্যান্জামাগুলো পুজোর থেকে সব শাড়ি-টাড়িগুলো আমার বাইরেই আছে, ওগুলো আমাদের ঘরে আলমারিতে সাজাবো। শুধু মাদের আলমারিটা অনেক ফাঁকা আছে বলে বললাম বাবুর প্যান্জামাগুলো তোমাদের বাড়িতে রেখে দিচ্ছি, তাই সব আমার বাবুর প্যান্জামাগুলো সব মাদের ঘরে রেখে দিলাম। তাহলে চলুন আমি আগে চাটা খাবো, তারপর তো আমাদের ঘরটা গুছাবো, সবই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এখন রাতের খাবারে শুধু ডিম মুসুরি করেছি, আর এটা বাবা মায়ের বেড়েছি, আর আমি একবারই থালাতে নিয়ে নিয়েছি, আমার বাটিতে নিতে ভালো লাগে না। এই দেখুন, আর এই দেখুন বাবার মায়ের ভাত, দেখুন বাবার বেড়ে নিয়েছি। তো এবারে খাবো, চলুন খাবারটা নিয়ে যাই ঘরে, তারপর খাবো, তখন পারলে দেখাবো। কারণ কি চায়ের বেলাতেও আপনাদেরকে বললাম যে আমি খাবো, তখন দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে ওই পিসেবাবু এসেছিলো, তো পিসেবাবু আর বাবা এত জোর জোর কথা বলছিল যে ওই জন্য আর ভিডিও করিনি। তো চলুন খাবার সময় পারলে করবো, নয়তো করবো না, একবারই রাতে আসছি। আপনাদেরকে তো আগেই বললাম যে খাওয়ার সময় হয়তো দেখাতে পারবে না, তো দেখাতে তো পারিনি। আর এখন দুধ নিয়ে এসে গেছি, দুধ খাবো বলে ভাবলাম এবার ক্যামেরাটা অন করা যাক। চলুন আমি দুধটা খেয়ে নিই। ছোট্ট বেড়ালটা দেখুন কীরকম চুপচুপি আসছে। বিড়ালটা তো ঘরেও ঢুকে যায় সবসময়। দেখে বুঝতেই পারছেন যে বিছানায় এসে গেছি। এখন বাবু ঘুমাচ্ছে, এবার আমি ঘুমাতে যাবো। ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলুন আজকে সারাদিন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তার যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আপনাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।